আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো কেকের একটি রেসিপি। আর এই রেসিপিটা অনেক সহজ একটি রেসিপি। আমরা সাধারণত কেক বলতে ভাবি যে ডিম ছাড়া কিভাবে কেক হবে, ওভেন ছাড়া কিভাবে কেক হবে, কিন্তু না, এখন ডিম ছাড়াও কেক হয় এবং ওভেন ছাড়াও কেক হয়। আর আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের তাই দেখাবো কিভাবে ওভেন আর ডিম ছাড়াও কেক হয়। এখানে আমি মাত্র একটি বিস্কুট ইউজ করেছি, আর ওই বিস্কুট দিয়ে আমি তৈরি করেছি এরকম সুন্দর একটি কেক। কেক কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি, আর বাসায় যদি গেস্ট আসে এই কেকটি ঝটফটভাবে কম সময়ের মাঝে বানানো যায়। আজ আমি তাই করে দেখাবো কিভাবে কম সময়ের মধ্যেই এই কেকটি বানানো যায়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কোকাকোলা বিস্কুটটি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বিস্কুট ইউজ করতে পারেন। আমি এখানে এক প্যাকেটই ইউজ করছি যেহেতু আমি একটা ছোট্ট কেক বানাবো। আমি এখানে ব্লেন্ডারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি এবং আপনার স্বাদ অনুযায়ী চিনি, আর আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। আমি এখন একটি বাটিতে বিস্কুটের গুঁড়োগুলো নিয়ে নিব এবং ছাঁকনির মাধ্যমে আমি ময়দাকে ছেলে নিব, কারণ ময়দায় অনেক সময় অনেক ধরনের দানাদার থাকে, যাতে তা না থাকে তার জন্য এমনটা করা। সাথে বেকিং পাউডারও নিয়ে নিলাম, এগুলো আমি একসাথে এখন ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে আমি এখন চিনি দিয়ে দিব। এখন চিনি দিয়ে আমি খুব ভালো করে এই দোনোটা মিশ্রণকে মিক্স করে নেব। ভালো করে মিশানোর পর আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল এজন্যই দেওয়া যে যাতে করে আপনার কেকটা খুব ভালো করে মিশে এবং সফট হয়। তার জন্য আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে খুব ভালো করে আগে মিক্স করে নিব। এখানে আমি 1 চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি। যেহেতু মিষ্টি জিনিস আমার একটু লবণ দিলে হয় কি একটু ভালো করে টেস্টটা বোঝা যায়। আমি এখানে 2 কাপের মতো দুধ নিব, কিন্তু প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে আগে মিক্সারটাকে ভালো করে মেশাবো। প্রথমে কিন্তু আমরা 2 কাপ দুধ একসাথে দিব না। প্রথমে আমরা 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশাবো, যাতে মিশ্রণটা খুব ভালো করে মিশে যায়। ঠিক এই পর্যায়ে আসলে আমরা পরবর্তী 1 কাপ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে একটুও যাতে দানাদার না থাকে। আমরা যত মিক্সারটাকে খুব ভালো করে মেশাবো, এতে করে কেকটা খুব ভালো করে সফট হবে। আমি যে বাটিতে আমার কেকটা নিব সেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি কাগজ আগেই ভিতরে দিয়ে রেখেছি এবং তেল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এই পাত্রে এইভাবে কেকের মিশ্রণটা রেখে দিব।
আমি এখানে একটা ফ্রাই প্যান ইউজ করেছি। প্রথমে আমি 2 মিনিটের মতো ঠিক এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিব। এরপরে আমি কেকের পটটা এখানে দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন আপনারা ঢাকনাতে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা আমি এটি কাগজ দিয়ে বদ্ধ করে দিব। আমি এখন প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো দেখুন 10 মিনিট পরে আমি আসার পর কেকটা প্রায় হয়ে গেছে, এখানে 80%। আমি আরো বেশিক্ষণ না, আরো 5 মিনিট রেখে দিব। আমি এখানে 5 মিনিট পরে এসে চুলাটা বন্ধ করে দিছি। আমার কেকটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। দেখুন পুরো কেকটা আমার হয়ে গেছে, চকলেটি চকলেটি একটা ফ্লেভারের, অনেক ভালো একটা ফ্লেভার আসছে। এটাকে আমি এখন আমার প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কেকটা কেমন হয়েছে। কেকটা যেমনটা না হয়েছে তার চেয়ে কিন্তু এটা খেতে তার চেয়েও মজা হয়েছে। আপনারা নিশ্চয়ই বাসায় এটা ট্রাই করবেন আর দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করে রাখুন।